সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ফ্লাওয়ার গার্ডেন কেমন করে আঁকবো। দেখো, একটা ফিগার আঁকবো। প্রথমে কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে একটা ডিমের মতো এঁকে নিলাম, এবার মুখটাকে আঁকছি। এই হয়ে গেল চোখ, নাক, আবার চোখ এঁকে এবার ঠোঁটটাকে এঁকে দিলাম, এখানে গলাটা এঁকে দিলাম, গলার মধ্যে এইটা জামার কলার এঁকে দিলাম, জামার কলার এঁকে এবার আমরা এই একটা মেয়ের ছবি আঁকবো। একটা স্কুল ড্রেস পরে রয়েছে, সেই ছবিটাই আঁকছি। এখানে চুল দিয়ে দিলাম, এই হয়ে গেল হাত। এখান দিয়ে হাত এঁকে হাতের মধ্যে ফুল গাছে জল দেবে বলে জলের পাত্রটা রয়েছে একটা, এই হয়ে গেল এই পাত্রটার হ্যান্ডেল। জল দেবার যে জারটা সেটা আঁকছি, এইভাবে দিয়ে এই হয়ে গেল। এখানে মুখটা এই অনেকটা জাগের মতো, এই এঁকে ঢাকনাটা দিয়ে দিলাম। আর এখান থেকে জলটা দেওয়ার জন্য যেই নালটা রয়েছে সেটা এখানে এঁকে দিলাম, এই হয়ে গেল। এবার এই পাশ থেকে এখানে জামার হাতাটা দিয়ে দিলাম, এখানে আরেকটা হাত, ওই হাতটাও এখান থেকে এভাবে দিয়ে হাতের আঙ্গুলগুলো পরপর এঁকে দেব। হাতের পাঞ্জাটা আঁকা হয়ে গেল, হাত আঁকা হয়ে গেল। হাতের মধ্যে একটা চুড়ি দিয়ে দিলাম, এই হাতে একটা ঘড়ি দিয়ে দিয়েছি। এবার এখানে জামার নিচের অংশটা এঁকে দিলাম, ফ্রকের নিচের অংশটা এখান থেকে পা আঁকলাম, বাস। আর বাকি অংশটা ফুল দিয়ে ঢাকা থাকবে। আর ফিগারটা এইটুকুই দেখালাম আর কি। এবার দেখো, এখান দিয়ে ফুলগুলো আঁকছি। প্রথমে একটা গোল এঁকে পরপর 5টা করে 6টা করে পাপড়ি আমরা এইভাবে জুড়ে দেব। পরপর একই রকমভাবে ফুলগুলো এঁকে যাব। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তার যে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার পরপর আমরা ফুলগুলোকে সুন্দর করে সাজিয়ে দিলাম। একই রকমভাবে আঁকবে। প্রথমে একটা গোল এঁকে নিয়ে তারপর চারদিক থেকে পাপড়িগুলোকে দিয়ে দেব। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এভাবে পরপর ফুল দিয়ে জায়গাটাকে পুরো ভরাট করে দেব। যতগুলো ফুল ধরবে গোনার দরকার নেই, যতগুলো ধরবে ততগুলো দিয়ে দেবে। যারা আমার ভিডিও দেখে কিছু শিখতে চাও, কিছু জানতে চাও, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে ভিডিও কেটে কেটে দেখবে না, ভিডিওটা পুরোটা দেখবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। ভিডিওটা পরপর পুরোটা দেখলে তাহলে তোমরা ড্রয়িংটা ভালো করে বুঝতে পারবে, ভালো করে করতে পারবে। ভিডিও দেখে ড্রয়িং যারা প্রতিনিয়ত করো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। এখানে দেখো আরেকটা ফিগার আঁকবো। এই ফিগারটায় একটা গাছ লাগাবে সেরকম ফিগার, একটা ছেলের ছবি করব। এইভাবে একটা ডিমের মতো এঁকে চোখ মুখ করে দিলাম, কান করে দিলাম। এখান থেকে গলাটা নামিয়ে এখানে গলার মধ্যে আমরা, এটাও স্কুল ড্রেস পরাই করব। এই কান এঁকে এই মুখটা এঁকে নিলাম, এখানে
গলায় টাইয়ের গোলটা দিয়ে একটা টাই এঁকে দিলাম, আর দুপাশে কলার এঁকে দিলাম। এখান থেকে হাত নামছে, কোমরের দাগ, পিঠের দাগটা নামালাম, তারপরে হাত আঁকছি। এখান থেকে হাত এঁকে হাতের পাঞ্জাটাও এঁকে দিলাম। এখানে জামার দাগটা দিয়ে আরেকটা হাত এই পাশ থেকে আসছে। এই হাত দিয়ে মাটিটা খুঁড়ছে, গাছটা বসাবে, মাটিটা তুলছে। হাতে একটা যন্ত্র দিয়ে দিলাম, যেটা দিয়ে খুঁড়ে মাটিটাকে তুলবে। এইভাবে দিয়ে হাঁটু গেড়ে বসে আছে সেই ফিগারটায় এই কোমরের দাগটা দিয়ে এখানে পাটাকে এঁকে দিলাম, কোমরে বেল্ট করে দিলাম। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে করবে, খুব মন দিয়ে দেখবে, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এখানে যেই গাছটা লাগাবে সেই গাছটা এখানে পড়ে রয়েছে, গাছটাকে এঁকে দিচ্ছি। দূরে ছোট গাছ লাগালে একটা নেট লাগানো হয় যাতে গাছটার যত্নে থাকে, সেই নেটটাকে পাশে এঁকে দিলাম। গাছটা লাগিয়ে নেটটা বসিয়ে দিতে হবে। এখানে একটা বড় গাছ রয়েছে, ফুল বাগানে একটা দুটো বড় গাছ থাকলে ওই গাছের ছায়ায় ফুল গাছগুলো ভালো থাকে, যে কারণে এরকম একটা গাছ দিয়ে দিলাম। দূরে আমরা এইভাবে দেখো পার্সপেক্টিভ ভিউতে দুটো লাইন দিয়ে দিলাম, ওপর দিয়ে আরেকটা লাইন দিলাম, একটা পাঁচিল করে দেব। এখানে ছবিটা শেষ, পাঁচিলের কিছু প্লাস্টার উঠে গেছে, সেই জন্য খোসা মানে ইটগুলো দেখা যাচ্ছে, ওটাও দিয়ে দিলাম। ওটা দিয়ে দিলে পাঁচিলটা বোঝাতে সুবিধা হবে। এখানে দূরে দুটো বিল্ডিং দেখা যাচ্ছে অনেক দূরে। এই হয়ে গেল আমাদের। এখানে পাতাগুলো কতটা হবে সেখানে বর্ডারটা দিয়ে দিলাম। আমাদের ড্রয়িং এবার শেষের দিকে। এবার আমরা কালার করব, কালারটা প্যাস্টেল কালার করব। আর টোটাল ছবিটার মধ্যে একটু মার্কার দিয়ে বর্ডার দিয়ে নিলাম, জিনিসটা তোমাদের বুঝতে সুবিধা হবে, ড্রয়িংটা বুঝতে সুবিধা হবে, সেই কারণেই বর্ডারটা দিলাম। তোমরা বর্ডার দিয়েও নিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। এইভাবে পুরো ছবিটার মধ্যে আমরা বর্ডার দেবো, যেমন করে ড্রয়িংটা করেছিলাম ঠিক তেমন করে পুরো ছবিটার মধ্যে বর্ডারটা দিয়ে টেনে দেবে। ব্ল্যাক মার্কার দিয়ে করতে পারো, স্কেচ পেন দিয়ে করতে পারো, যেটা দিয়ে তোমাদের সুবিধা সেটা দিয়ে করবে। দেখো পুরো ছবিটার মধ্যে বর্ডার করে দিলাম। আর পেন্সিলের দাগগুলো যে থেকে যাবে ওটা ইরেজ করে দেবে, মুছে দেবে। আকাশটা করছি, উপরে একটু কোবাল ব্লু দিলাম, তারপরে নিচের দিকে একটু স্কাই ব্লু দিলাম, একটু ফাঁকা রেখে দিয়েছি। সেই জায়গার মধ্যে আমরা হোয়াইট কালারটা দিয়ে মিলিয়ে দিচ্ছি। তাহলে কি দিলাম আকাশে? কোবাল ব্লু, স্কাই ব্লু আর হোয়াইট। একটু ফাঁকা ফাঁকা রেখেছি, সেই ফাঁকাগুলোর মধ্যে হোয়াইট দিয়ে আমরা মিলিয়ে দিচ্ছি। এবার আমরা গাছের কালার করব। গাছে আমরা জানি যে তিনটে রং হয়, সূর্যের আলোর জন্য কচি পাতাগুলোকে হলুদ দেখায়, তাই ওপরে হলুদ দিলাম, তারপরে তার ছায়া পড়েছে নিচের পাতাগুলোকে লাইট গ্রিন দিলাম, তার নিচের পাতাগুলোকে এবার ডিপ গ্রিন দিয়ে আমরা ভরাট করে দেবো। একইভাবে থ্রোয়িংটা করবে। থ্রোয়িংটা কেমন করে করছি খুব ভালো করে দেখবে। ভরাট করার সময় রং যেন এদিক ওদিক বেরিয়ে না যায়, সাদা সাদা না থাকে, ভালো করে মিলিয়ে সমান করে ভরাট করবে। প্যাস্টেল রং যত সুন্দর করে ভরাট করবে তত দেখতে ভালো লাগবে। দূরের এই জঙ্গলটার মধ্যে আমরা একটু স্যাপ গ্রিন আর লেমন ইয়েলো দিয়ে আমরা ভরাট করে দিলাম। এবার আমরা দূরের বাড়িগুলো করব। ডান দিকের দেয়ালটা লাইট করব, ডান দিক থেকে আমার ডান দিক থেকে আলো পড়ছে, ডান দিকের দেয়ালগুলো লাইট হবে আর বাঁদিকের দেয়ালগুলো ডিপ কালার হবে। এই দুটো কালার আমি দিলাম, এই কালারই দিতে হবে এমন কোনো ব্যাপার নেই, তোমরা অন্য কালারও দিতে পারো, তবে ডিপ লাইটটা খেয়াল রাখবে, যে দিক থেকে আলো পড়ছে সেটা খেয়াল রাখবে। এটা পাঁচিলের মধ্যে আমরা একটু ডার্ক ব্রাউন দিয়ে, বার্নসাইনার দিয়ে করতে পারো, ডার্ক ব্রাউন দিয়েও করতে পারো। এইভাবে একটু নিচের দিকে দিয়ে তারপরে আমরা ভার্মিলিয়ন রেড যেটা আছে বা ডিপ অরেঞ্জ যেটা আছে সেটা দিয়ে সমান করে আমরা ভরাট করে দেবো। যদি এই কালারটা তোমাদের কাছে সবার কাছে নাও থাকতে পারে তাহলে তোমরা অরেঞ্জ কালার দিয়ে দেবে, অরেঞ্জ দিলেও চলবে, এবং ব্রাউনের সঙ্গে অরেঞ্জ দিলে চলবে। আর দূরের দিকে ডিপ ইয়েলো দিয়ে দেবে, আরও ফার্স্ট কালার পার্সপেক্টিভটা বোঝানোর জন্য দূরের দিকে আমরা একটু ডিপ ইয়েলো দিয়ে দিলাম। এখানে ইটগুলোকে লাইট অরেঞ্জ দিয়ে ভরাট করে দিলাম। আর কালো দাগ তো আমাদের দেয়াই আছে, যে জন্য
এবার আমরা যে ল্যান্ডটা রয়েছে, ফাঁকা মাঠটা রয়েছে, সেখানটার মধ্যে আমরা প্রথমে লেমন ইয়েলো, তারপরে ডিপ ইয়েলো দিয়ে ভরাট করে দিচ্ছি। সমান করে ভরাট করবে, সুন্দর করে ভরাট করবে, এদিক ওদিক যেন ছড়িয়ে না যায়, মানুষের গায়ে যেন না যায়, সেইভাবে এই জায়গাটাকে সমান করে ভরাট করে দেবে। আমার শেখানো যদি তোমাদের ভালো লাগে, আমার ড্রয়িং যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে। কমেন্ট করলে সবারই ভালো লাগে, যারা ভিডিও বানায় তাদের কমেন্ট করলে ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায়। ভালো হলে ভালো বলবে, খারাপ হলে খারাপ বলবে, কোনো অসুবিধা নেই। আর অবশ্যই দেখে দেখে তোমরা বাড়িতে করবে। এখানে হাতের যে জিনিসটা রয়েছে সেটা গ্রে কালার করে দিলাম, হ্যান্ডেলটা হলুদ করে দিলাম। এবার আমরা স্কিন কালার করছি। স্কিনে পিচ কালারটা যেটা আছে সেটা, রঙের বাক্সের গায়ে দেখবে কালারগুলো সব নাম লেখা আছে, রঙের গায়ে দেখবে নাম লেখা আছে। সেই রঙগুলোর নাম তোমরা যখন যে রঙ করবে তখন সেটা দেখে রাখবে ভালো করে, তাহলে রঙের নামগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। মেয়েটারও আমরা একটু স্কিন কালার দিয়ে দিলাম, স্পিচ কালার, সেটা দিয়ে ভরাট করে দিচ্ছি। পুরো স্কিন যেখানে যেখানে আছে সেখানে ভরাট করে দিচ্ছি। এখানে পায়ের মোজাটা কোবাল্ট ব্লু আর হোয়াইট দিয়ে মোজাটাকে ভরাট করে দিলাম। এই পায়েরও মোজার মেয়েটারও একই কালার করে দিলাম। এবার স্কাই কালার, আমি এখানে টার্কুইজ কালারটা নিয়েছি, তোমাদের কাছে যদি না থাকে তাহলে স্কাই কালার দিয়ে জামার গায়ে একটু শেড দিয়ে দেবে, তারপর হোয়াইট দিয়ে মিলিয়ে দেবে। সাদা জামা একটু স্কাই ব্লু দিয়ে বা একটু এই টার্কুইজ কালার দিয়ে একটু শেড দিয়ে নিয়ে বাকি যে সাদা অংশটা সেটা সাদা রং দিয়ে সমান করে ভরাট করে দেবে। এই হয়ে গেল বর্ডারগুলো, হাতের বর্ডারগুলো আমরা কোবাল্ট ব্লু দিয়ে দিলাম। এবার প্যান্টের মধ্যে আমরা ব্রাউন দেব, ব্রাউন কালারের প্যান্ট। ছেলেটার প্যান্টটা পুরো ভরাট করে দিলাম। মেয়েটার যে ফ্রকটা রয়েছে সেখানে ব্রাউনটা দিয়ে দেখো জায়গায় জায়গায় ফাঁকা রেখে দিচ্ছি, এখানে একটা অন্য কালার দিয়ে দেবো ডিপ্লেটটা, তাহলে ভালো করে বোঝানো যাবে। যেভাবে দিচ্ছি সেভাবে করে দেবে। এখানে কোমরে একটা বেল্ট করে দিলাম কালো রঙের, ছেলেটার কোমরটাও বেল্টটা কালো করে দিলাম। এটা ব্রাউনের সঙ্গে ব্রাউন দিয়ে, বার্নসাইনা যেটা ব্রাউন সেটা দিয়ে ডিপ ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। বাকি যে ফাঁকা জায়গাগুলো সেটা ডিপ ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। এবার ভরাট করে নিয়ে তারপরে একটু ব্রাউন দিয়ে ঘষে ঘষে ওই রঙটার সঙ্গে একটা রঙ আরেকটা রঙের সমান করে মিলিয়ে দেবে। যত সুন্দর করে মিলিয়ে দেবে তত ছবি ভালো লাগবে। জলের যে পাত্রটা সেটা আমরা গ্রে কালার করে মাঝখানে ফাঁকা রাখলাম, সেখানে একটু হোয়াইট দিয়ে দিলাম। চুলগুলোর মধ্যে কালো দিয়ে একটু ফাঁকা রেখে দেবো, ওখানে ব্রাউন দিয়ে দেবো, বার্নসাইনাটা দিয়ে দেবো। মেয়েটারও তাই, ছেলেটারও তাই। এখানে বার্নসাইনা দিয়ে বাকি অংশটা ভরাট করে দিলাম। বড়রা যারা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে আমার অনুরোধ যে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর আপনার পরিচিত লোকেদের মধ্যে একটু শেয়ার করবেন, যাতে আরও বেশি সংখ্যক স্টুডেন্ট, বেশি সংখ্যক যারা শিখতে চায় ড্রয়িং, তারা যাতে দেখে দেখে করতে পারে। এ দেখো চোখে এই লাইনগুলো একটু রং করাতে অস্পষ্ট হয়ে গেছিলো, এগুলোকে আমরা একটু মার্কার দিয়ে আবার একটু ডিপ করে দিলাম, চোখের মনি করে দিলাম। এবার গাছের ডালটার মধ্যে একটু বার্নসাইনা দিয়ে একটু ইয়েলো অকার দিয়ে সমান করে মিলিয়ে দিলাম। একটা রঙের সঙ্গে একটা রঙ ঘষে ভালো করে মিলিয়ে দেবে। এই কালারটার সঙ্গে আমরা ইয়েলো অকার মিশিয়ে করে দিলাম। এখানে ডিপ ইয়েলো দিয়ে ফুলগুলো করব। এবার আমরা কয়েকটা ফুল হলুদ করব, তাই ডিপ ইয়েলো দিয়ে একটুখানি মিডিয়াম ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। লেমন ইয়েলো দিতে পারো, কোনো অসুবিধা নেই। ডিপ ইয়েলো আর লেমন ইয়েলো দিয়েও করতে পারো, ডিপ ইয়েলোতেও, আর মিডিয়াম ইয়েলো দিয়েও করতে পারো। এই ফুলটা আমরা লাল করব, লাল দিয়ে বাকি অংশটা আবার হলুদ দিয়ে ভরাট করে দিলাম। লালটা ভেতর থেকে শেডটা করে হলুদ দিয়ে ভরাট করে দিলাম। এই পাশের যে বড় আরেকটা ফুল রয়েছে সেটা প্রথমে একটু ডার্ক ভায়োলেট দিয়ে হোয়াইট দিয়ে মিলিয়ে দিলাম।
ডার্ক ভায়োলেট কালারটা দিয়ে বাকিটা হোয়াইট দিয়ে মিলিয়ে দিলাম। আরও ফুল রয়েছে, সেগুলোকে আমরা ভ্যারাইটিস কালার করব। এখানে লাল দিয়ে বর্ডার করে মাঝখানটা একটু ফাঁকা রেখে দিয়েছি। এরকমভাবে 2-3টে ফুলের মধ্যে এরকম করে দেব। আর বাকি যে ফাঁকা জায়গাটা আমরা সাদা রং দিয়ে ভরাট করে দিচ্ছি। এখানে কয়েকটা ফুলের মধ্যে সাদা ফুল করার জন্য একটু কোবাল্ট ব্লু বর্ডার করে সাদা রং দিয়ে সমান করে ভরাট করে দেবে। এখানে কিছু ফুল অরেঞ্জ কালার করলাম, অরেঞ্জ কালার দিয়ে বর্ডার করে মাঝখানটার মধ্যে আমরা লেমন ইয়েলো বা মিডিয়াম ইয়েলো দিয়ে দেবে। এখানে আরও দুটো ফুল বাকি রয়েছে, সেটা আমরা ডার্ক ভায়োলেট দিয়ে করে দিচ্ছি। ডার্ক ভায়োলেট দিয়ে বর্ডার করে সাদা দিয়ে সুন্দর করে মিলিয়ে দেবে। এটাও তাই সাদা দিয়ে ভরাট করে দেবে। আর ফুলের মাঝখানে কিছু ফুলে হলুদ, কিছু ফুলের মাঝখানে রেড কালার দিয়ে দিলাম। এইভাবে ম্যাচিং করে তোমরা করবে। এই কালারগুলোই করতে হবে এমন ব্যাপার নেই, যদি অন্য কালার মনে হয় দিতে পারো। আমি আমার ম্যাচিং করে দিলাম, তবে এই কালারগুলো ভালো লাগছে দেখতে। এইভাবে তোমরা একটা কালার সঙ্গে একটা কালার সুন্দর করে কম্বিনেশন করে করে দেবে। এখানে দেখো মিডিয়াম গ্রিন দিয়ে আমরা পাতার অংশটা ভরাট করে দিচ্ছি। লাইট গ্রিনও দিতে পারো, মিডিয়াম গ্রিন থাকলে মিডিয়াম গ্রিন দেবে, না থাকলে লাইট গ্রিন দেবে। দিয়ে পাতার এই ফুলের চারদিকে সুন্দর করে ভরাট করবে। ফুলের মধ্যে যেন না চলে যায় সেগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। এখানে দেখো ফুলের চারদিকে সুন্দর করে ফাঁকা ফাঁকা জায়গাগুলো ভরাট করে দিচ্ছি। এই বাকি যে ফাঁকা জায়গাটা সেখানে আমরা ডিপ গ্রিন দিয়ে করে দিচ্ছি। ডিপ গ্রিন দিয়ে বাকি সাদা অংশটা ভরাট করে দেবে, সুন্দর করে সমান করে ভরাট করে দেবে। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, মন দিয়ে দেখবে, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। ভিডিও দেখে যারা ছবি করার ইচ্ছা, তারা যদি তাদের কাছে সিস্টেম জানা থাকে তো ভালো, না হলে আমি যেটা জানি সেটা হচ্ছে 30 সেকেন্ড 20 সেকেন্ড করে একটু করে দেখবে আর পেন্সিল ড্রয়িংটা করবে। তারপরে কালারটার বেলাও তাই, 1 মিনিট করে দেখে নেবে কোথায় কী কালার আছে, বা 30 সেকেন্ড করে দেখে নেবে, সেইভাবে কালারগুলোকে করে দেবে। কেমন করে করছি একটু মিলিয়ে দিচ্ছি, সেটাও ভালো করে দেখবে। এখানে ব্ল্যাক দিয়ে আমরা এখানে ফুল গাছগুলোর ডাল, কিছু কিছু ডাল এখান দিয়ে সরু সরু করে দিয়ে দিলাম। এইভাবে দেখো ফুলের এই পোর্শনটা, বাগানের এই পোর্শনটা কমপ্লিট হয়ে গেল। হাতের চুড়িটা লাল দিয়ে দিলাম। ব্ল্যাক দিয়ে আমরা এই গাছের ডালগুলোকে একটু ভালো করে করে দিচ্ছি। এখানে যে গাছটা লাগাবে সেই গাছের পাতাগুলো সবুজ করে দিলাম, হালকা সবুজ, ছোট্ট গাছ। এখানে গায়ের মধ্যে আমরা এবার শেড করব ব্রাউন দিয়ে। ডান দিক থেকে আলো পড়ছে, বাঁ দিকে একটু ব্রাউন দিয়ে আমরা এগুলো মিলিয়ে দিচ্ছি। ব্রাউনটা কোথায় কোথায় দিচ্ছি খুব মন দিয়ে দেখে তোমরা অবশ্যই করবে। ব্রাউনটা চাপিয়ে নিয়ে তারপর আমরা স্কিন কালার দিয়ে একটু ঘষে মিলিয়ে দিলাম। দূরের যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটায় আমাদের জানলা দরজা করতে হবে। আমি এখানে ডার্ক ভায়োলেটটা নিয়েছি, একটু নরম রং লাগবে তোমাদের কাছে, যেই রংটা নরম মনে হবে। কুশনগুলো নিতে পারো, ব্রাউন নিতে পারো, দিয়ে এইভাবে ডট ডট করে গাছের এই বাড়ির জানলা দরজাগুলো করে দেবে। এখানে ছায়া পড়ছে, মানুষটার এখানে ছায়া পড়েছে, একটু ব্ল্যাক দিলাম আর একটু ব্রাউন দিয়ে ঘষে সুন্দর করে মিলিয়ে দেব। দূরে পাঁচিলটার গায়ে একটু ছায়া পড়েছে, সেটাও আমরা একটু দেখিয়ে দিলাম। একটু ব্রাউন দেবে, একটু কুশিয়ানগুলো দিয়ে এই ছায়াগুলো করে দেবে।
গাছের ডাল, গাছের পাতাটা, যেখানে গাছটা রয়েছে বড় গাছটা, সেখানে পাতাগুলো কুশিয়ানগুলো দিয়ে এভাবে তোমরা ডট ডট দিয়ে একটু দেখিয়ে দিতে পারো, পাতা পাতা, খুব ভালো লাগবে দেখতে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন জানিয়ে আজকে এখানেই ভিডিও শেষ করছি। সবাই খুব ভালো থেকো, এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। আবার তোমাদের কাছে অনুরোধ যে ছবি ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে বন্ধুবান্ধবদের মধ্যে। সবাই খুব ভালো থাকবে, আমার সাথে থাকবে। আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।